হ্যালো ভিউয়ার্স, আজকে আবারও চলে আসলাম আরো একটি ছোট্ট টিপস নিয়ে আপনাদের সামনে। আজকের এই ভিডিওর বিষয় হচ্ছে এনিডেস্কের আইডি বা অ্যাড্রেসকে কিভাবে আমরা রিসেট করতে পারবো। আমরা অনেক সময় চেয়ে থাকি যে আমাদের এনিডেস্কের আইডিটা অনেক জায়গায় শেয়ার করা হয়ে গেছে, কিন্তু আমরা চাচ্ছি যে এটাকে এখন আমরা রিসেট করে নিব, অর্থাৎ নতুন একটা অ্যাড্রেস বা আইডি ব্যবহার করব। এটা করার জন্য আমাদেরকে ছোট্ট একটা ট্রিক্স খাটাতে হবে। সেটা হচ্ছে, এর জন্য আমাদেরকে চলে যেতে হবে দিস পিসিতে, এবং দিস পিসিতে যাওয়ার পর সেখানে আমরা একটা প্যাথ কপি করে পেস্ট করব। আপনারা অবশ্যই খেয়াল করে নেবেন, সি ড্রাইভ প্রোগ্রাম ডাটা স্ল্যাশ এনএডেস্ক, এই প্যাথে আমাদের চলে যেতে হবে। এটা আমি আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। আপনারা এই লোকেশনে চলে যাবেন। এই লোকেশনে যাওয়ার পর আমরা এখানে বেশ কিছু ফাইল দেখতে পাচ্ছি। কারোর এই ফাইল বেশি দেখাতে পারে, আবার কারো কম দেখাতে পারে। সো আপনারা এর মধ্যে এই ফাইলটিকে খুঁজে বের করবেন। সো আপনাদের অবশ্যই এই ফাইলের মধ্যেই আপনাদের কাজ করতে হবে। কাজটা বেশি কিছু না, আপনাদেরকে কাজটা করার আগে এনএডেস্ককে ক্লোজ করে নিতে হবে। ইভেন কি এই অপশনে যেতে হবে, এবং এখান থেকে যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এনএডেস্কটা রান অবস্থায় আছে, সেখান থেকেও কুইট করে দিতে হবে। এরপরে আপনারা এই ফাইলটা যেটা দেখতে পাচ্ছেন, এই ফাইলটাকে ডিলিট করে ফেলতে হবে। ডিলিট করার পর আমাদের যেটা করতে হবে, আমাদেরকে এনএডেস্কটাকে ওপেন করতে হবে। আমি ডিলিট করে ফেলেছি। এখন আমি যেটা করব, একটু রিফ্রেশ করে নেব। এখন আমি যে এনএডেস্কটাকে ওপেন করব। আসুন তাহলে আমরা এনএডেস্কটি ওপেন করে দেখি যে আমার অ্যাড্রেসটা কি চেঞ্জ হয়েছে কিনা। এনএডেস্কটি এখন আমি ওপেন করার পর দেখতে পাবো যে আমার এই আইডিটা যেটা আগে ছিল সেটা চেঞ্জ হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আইডি এখন অন্যটা দেখাচ্ছে। সো আপনারা ভিডিওর শুরুতে যে দেখতে পারেন যে যে আইডিটা শুরুতে দেখাচ্ছিল, এখানে কিন্তু এখন অন্য আইডি দেখাচ্ছে। সো ভিউয়ার্স, এভাবে করে আপনারা খুব ইজিলি এনএডেস্কের আইডি বা অ্যাড্রেসকে রিসেট করে ফেলতে পারবেন। এই ছিল আজকের ভিডিওতে। আশা করি আপনারা এই টিপসের মাধ্যমে আপনারা খুব সহজে এনিডেস্কের আইডি রিসেট করতে পারবেন। যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ লাইক এবং শেয়ার করবেন আমার ভিডিওটি, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।